জামাতে আমির দেশবাসীর উদ্দেশ্যে ক্ষমা চেয়েছে এবং সে বলছে যে আমার কোনো ভুল হয়ে থাকলে বা আমাদের কোনো ভুল হয়ে থাকলে বা আমাদের জামাতের কোনো নেতাকর্মী যদি কোনো ভুল করে থাকে আপনারা মাফ করে দেবেন। আমি কোনো সরকার প্রধানকে বা কোনো দলের প্রধানকে জনগণের কাছে ক্ষমা চাইতে দেখি নাই। সে বলছে যে আমরা ফেরেশতা না এবং মানুষের ভুলের ঊর্ধ্বে না, ভুল করছে ভুল স্বীকার করে যে কোনো ভুলের জন্য সে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীর কাছে আমাদের আহ্বান, অনুরোধ, আমাদের বিপদ ঘাড়ে নিয়েও আমরা চেষ্টা করেছি পুরা সময় জুড়ে দেশবাসীর বিপদে পাশে থাকার। এমনকি ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার পরেও আমরা চেষ্টা করেছি আমাদের গর্বের শহীদ পরিবার, আহত পঙ্গু ভাই বোনদের পাশে থাকার। কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে আমরা আমাদের পুরা কর্তব্য আদায় করতে পারিনি। তার একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে রুমিন ফারহানা আর একটা জামাতি ইসলামের এক নেতার টক শোতে। রুমিন ফারহানা তো আপনারা দেখেন যে সে কীভাবে কথা বলে, ব্যারিস্টার মানুষ। তো টক শোতে বলতেছিল জামাতের যে নেতা, আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো ভালো দিক দেখতেছেন না। সব থেকে ভালো দিক হচ্ছে আপনাদের জন্য খালেদা জিয়া, তারেক রহমানের মামলা খালাস, খালেদা জিয়া মুক্ত হয়েছে, বিএনপি নেতাকর্মীরা মুক্ত হয়েছে, তারা এখন রাজনীতি করতে পারতেছে, কোনো মামলা নেই, চকে বাঁধারে ঘুমাইতে হচ্ছে না। মানে বিভিন্ন আর কি, যারা বিএনপি যখন ক্ষমতায় ছিল না, মানে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন তো মির্জা ফখরুল কান্না করে করে বলছে যে আমার নেতাকর্মীরা ঢাকায় এসে রিক্সা চালায়। তো গত 16 বছরে তারা এত নির্যাতনের শিকার হয়েছে, তারা এটা বলছে। তো রুমিন ফারহানাকে এই কথা বলার পরে বলতেছে যে 16 বছরে মামলা খাইছে, এগুলো করছে, তাহলে কি এগুলা ইউনূস সরকারের নির্দেশে হয়েছে? তো আপনার ভিডিও দেখেন না, বুঝতে পারবেন। আপনাদের নিবন্ধনটা কি হচ্ছে কোর্টে থেকে? এই তো রায়ের জন্য আছে আর রায়ের জন্য আছে, আচ্ছা আচ্ছা, 9 মাস হয়ে গেছে। যাই হোক, তো আমার ভাই খুবই উত্তেজিত হয়েছে, কেন আমি ওনার জবাব ব্যর্থতা দিব, নিয়ে আমি বললাম। আপনার সেটা জবাব দিব। এবং কি হচ্ছে, উনি কি দেখতে পান নাই যে 21 আগস্টের মামলায় কি হয়েছে? উনি দেখতে পান নাই 10 ট্রাক মামলায় কি হয়েছে? উনি দেখতে পান নাই বেগম জিয়ার মামলা কিভাবে সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হয়েছে? উনি দেখতে পান নাই বেগম জিয়ার প্রথম দিন বেগম জিয়ার সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? উনি দেখতে পাচ্ছেন না বেগম জিয়া বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন, আসতেছেন? কি কারণে হয়েছে এগুলা? হু ডিড দিস? উনি দেখতে পাচ্ছেন না এদেশের রিজার্ভে কি হয়েছে? উনি তাও দেখতে পাচ্ছেন না যে বিদেশে যে পাচারকৃত সম্পদ জব্দ হচ্ছে? উনি এটাও দেখতে পাচ্ছেন না যে বাংলাদেশের সিলেটে সরাসরি ওখান থেকে এখন রপ্তানি হচ্ছে? বলতে যখন আমি ডক্টর ইউনূসের একটার পর একটা ফেলিয়ার বলছিলাম, উনি খুব আহত হয়েছেন। উনি খুবই আহত হয়ে কয়েকটি উদাহরণ দিয়েছেন যে এই জায়গায় কি আমি ডক্টর ইউনূসের সাফল্য দেখছি না। ফর এক্সাম্পল, খালেদা জিয়ার বিচার, কিংবা 10 ট্রাক অস্ত্র, কিংবা 21 আগস্ট। তাহলে কি আমরা ধরে নেব এগুলো ডক্টর ইউনূসের নির্দেশ অনুযায়ী হয়েছে? আমি আশ্চর্য হয়ে যাই, সে বিএনপি করে নাকি আওয়ামী লীগ করে নাকি অন্য কোনো দেশের দল করে। কারণ গতবার যখন নির্বাচন হলো তখন রংপুর বা বরিশাল ওই দিকের আর কি, উত্তরবঙ্গের হবে কেউ, নামটা ভুলে গেছে, একটা ভিডিওতে অডিও কল ফাঁস হয়েছিল যে আমি পাশের দেশের ক্যান্ডিডেট। তো বাংলাদেশে পাশের দেশের ক্যান্ডিডেটও নির্বাচন করে। তো আমাদের রুমিন ফারহানা এই 1-2 বছর আগেও তার কথাগুলো খুব মানে কীরকম ছিল, আর এখন কি কথা বলতেছে, তারা কি মানে কোনো কারোর সাথে মার্জ হয়ে যাইতেছে? কারণ হচ্ছে আপনারা দেখেন, যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো তখন কিন্তু মির্জা ফখরুল আপনার আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন যেতে চেয়েছিল, তারা চেয়েছিল কোনো দলকে বাদ দেওয়া যেন না হয়। তারপরে ইন্ডিয়ার সাথে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সমানে সমানে একটা চেষ্টা করতেছিল যে আমাদেরকে ন্যায্য হিস্যা, তিস্তার পানি, বিভিন্ন ইস্যুতে সে পদক্ষেপ নিয়েছিল, এগুলার বিরোধিতা না করলেও এগুলাকে হয়তো বা মেনে নিতে পারে নাই। তো বাংলাদেশের জনগণ এখন মনে করতেছে যে বিএনপি হলো আওয়ামী লীগের যাওয়ার পরে সেই দায়িত্বটা নিতে চাইতেছে পাশের দেশের, এটা অনেকে বলে আর কি। আপনারা বর্তমানে দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিএনপি, ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে এখন কোনো কিছুই বিএনপি ভালো লাগতেছে না। তারা চাচ্ছে না কোনোভাবেই ক্ষমতা থাকুক, এবং আশপাশের দেশের মানুষরাও চাচ্ছে না সে ক্ষমতায় থাকুক। আশপাশের দেশের মানুষরা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে, বিএনপিও ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী বছর জুন মাসে নির্বাচন দিতে চেয়েছিল, কিন্তু না, হবে না, ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে, এটা বলতেছে হলো আমাদের বিএনপি। ডক্টর মোহাম্মদ ইউনূস একদিকে, সাধারণ জনগণ যারা কোনো দল করে না এই সংখ্যাটাই বাংলাদেশে বেশি, বাংলাদেশ সহ দেশ বিদেশে। বাংলাদেশে ভালো চায় যারা, কোনো দল করে না, যাকে যখন ভালো লাগে তখন তাকে ভোট দেয়, এরকম সংখ্যাটা বাংলাদেশ বেশি, সেটা 60 থেকে 70%।
আর বাকি 30% আছে, এখান থেকে কয়েক পার্সেন্ট, কিছু পার্সেন্ট হলো আপনার রাজনীতি করে। আর বাংলাদেশের রাজনীতি আপনার 99.99% হলো টাকা। কারণ টাকার জন্য রাজনীতি না করলে আপনি রাজনীতির জন্য রোদের মধ্যে দৌড়াবেন কেন? রাজনীতি, আপনি যদি রাজনীতি না করেন বাংলাদেশ আগাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস কি অযোগ্য? বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে কে যোগ্যবান বাংলাদেশে? সে বাংলাদেশের পক্ষে কাজ করতেছে বিধায় আজকে তার পিছনে বিভিন্ন দল লেগেছে, এটা সাধারণ জনগণ মনে করে। আমি আগেই ওই কথাটা বলছি, আপনারা যদি বিএনপির পেজ বা আওয়ামী লীগের পেজ বা যে কোনো পেজ থেকে বা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা ফেসবুকে আপনারা দেখবেন টিভি নিউজ চ্যানেলগুলো বা পত্রিকাগুলো পুলিং মানে ভোট করে আর কি, যে ডক্টর মোহাম্মদ ইউনূস পক্ষে নাকি আওয়ামী লীগের পক্ষে নাকি বিএনপির পক্ষে। পোলিং করে দেখেন, যে কোনো জায়গায় ভোটিং করেন অনলাইনে, দেখবেন যে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস 70% ভোট পাবে। এটা পাওয়ার কারণ কি? দেশের জন্য কাজ করবে। গত 16 বছরে বিএনপি এত নিপীড়ন সহ্য করছে, কিন্তু তারা যে অনেক নেতারা যে আপনার আওয়ামী লীগের সাথে লেয়াজুকো চলছে, মাঝে মাঝে জেলখানায় গেছে, খোঁচা খোঁচা দাঁড়িয়ে নিয়ে বের হয়ে আসছে, কিন্তু এটা যে রাজনৈতিক একটা চাল, তলে তলে বিজনেস ভালো করছে, ব্যাংক ব্যালেন্স, ব্যাংকের মালিক, অনেক কিছু করছে না। তো আমাদের বাংলাদেশে রাজনীতি করে হলো আপনার বলে দেশের জনগণের উন্নয়ন করব। দেশের জনগণ উন্নয়ন করার জন্য আগায় আগায় সবাই আসতে হবে কেন? এত মানুষ কেন আগায় আসতে হবে? বাংলাদেশে এত রাজনৈতিক দল কেন? কারণ এখানে আপনার বলে গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? আপনার এক দল যে একটু সমস্যা পড়বে সেই দল তরফ করবে, যেই মাইর খাবে, যে একটু লাইমলাইট আসবে সেই দল করবে। যেরকম আপনার যে বিপি নূর, ওই যে বিকাশ নূর বলে যাকে আর কি। অনেকে মনে করে শেখ হাসিনা একটা ভুল করছে, যদি সে কোটা নিয়ে এত ঝামেলা না করতো শুরু থেকে, এই বিপি নূরের জন্ম হতো না। এদের জন্মের পিছনে শেখ হাসিনার হাত আছে। কারণ সে যদি তেরামি ঘাটতারামি না করতো, আব্বা আব্বা না করতো, আর যদি না বলতো আমি খাওয়াইছি, আমি পড়াইছি, মোবাইল আমি দিছি, সব কিছু আমি দিছি, 16 কোটি মানুষকে খাওয়াইতেছি, ক্ষমতা চাই, পাওয়ার চাই, এরকম মানে কথাবার্তা যদি না বলতো, তাহলে কিন্তু আপনার সে এখন ক্ষমতায় থাকতো। শেখ হাসিনার এই দিক দিয়ে একটা ভালো কাজ করছে। ভালো কাজ করা হচ্ছে যে সে যদি এরকম না করতো তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসতে পারতো না। ডক্টর মোহাম্মদ যদি ক্ষমতায় না আসতো, এটা অরাজনৈতিক লোক বাংলাদেশে ক্ষমতায় আসবে, এটা বাংলাদেশের মানুষ অনেক ভালোভাবে দেখছে। যদিও যারা নাশকতাকারী বা অন্যান্য যারা আছে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাচ্ছে না। বিরোধী দল কাকে বলে? আমরা বাংলাদেশে কী দেখে আসছি? আওয়ামী লীগ, বিএনপি এক্সাম্পল, গত 16 বছর সামনাসামনি যেটা করছে সেটাই দেখেন আপনারা। মামলা দিছে, জেলে ভরছে, বেশি লাফালাফি করলে জেলে ভরছে। মির্জা ফখরুল, মির্জা আব্বাস, এরা সবাই কাওয়া কাদের এগুলো বলছে ভাষণে। যদিও নিচে নিচে হয়তো বা যোগাযোগ ভালো ছিল, এটা হলো আপনার জনগণকে দেখানোর জন্য, আইওয়াশ করার জন্য। এই যে দল, বিরোধী দল, আমরা এসব দেখে আসছি না। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্দোলনের পর যে দেশের জনগণ ক্ষমতায় বসেছে, দেশটা হলো স্থির হয়ে গেছিলো, দেশটা একেবারে ছাত্রদের হাতে চলে গেছিলো, তখন কারো কোনো কথা বলার সহজ ছিল না। যদিও এখন অনেক কথা বলতেছে। ছাত্ররা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এসে ক্ষমতায় বসালো, সেনাবাহিনীর প্রধান আসিফ মাহমুদ বলছে, এটা ওই যে আপনার বর্তমান উপদেষ্টা, সে বুকে চাপা দিছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় দেখতে চায় নাই, আসিফ নজরুল সারকে দেখতে চেয়েছিল। তো যাই হোক, ছাত্রদের অনুরোধে, দেশের মানুষের চাওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করলো, এবং তারপর থেকে দেখবেন যে বিএনপির শত্রুতে পরিণত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না দেওয়া হয়, তাহলে আমরা এই সরকারকে সহযোগিতা করতে পারবো না। তো আমি আমার একটা কোশ্চেন আপনাদের কাছে, গত 16 বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন কি বিএনপি সহযোগিতা করছিল? তো বিএনপি যদি সহযোগিতা করে, তাহলে তো বিএনপি আর আওয়ামী লীগ একই, ঠিক না? তাহলে তো বিএনপি নির্বাচন করতে চায় কেন? এখনও সেইভাবেই থাকুক, কারণ আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তার পরিবর্তে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আছে। কথাটা আপনারা বোঝেন। এই সরকারকে যদি বিএনপি সাহায্য না করে, তাহলে কি হবে? গত 16 বছরে কি করতে পারছে বিএনপি? এখন আপনারা মামলা থেকে খালাস করছেন, আপনাদের বিভিন্ন বড় বড় পদ পজিশনে আপনাদের লোক ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাকসেপ্ট করে নিছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়োগ দিয়েছে আপনাদের অনুরোধে। উপদেষ্টাদের মধ্যেও আপনাদের লোক আছে, আসিফ নজরুল সহ আরেকজনকে যেন নাম ভুলে গেছে। বিএনপিকে সব থেকে সুবিধা ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছে, এবং তার জন্য বিএনপি এখন বেশি সমস্যা করতেছে। গত 16 বছরে আপনারা কোনো কিছু করতে পারেন নাই। এই ছাত্রদের বিরুদ্ধে কথা বলেন। এই ছাত্ররা যদি না থাকতো, তাহলে কি খালেদা জিয়া আজকে সুন্দরভাবে লন্ডন থেকে চিকিৎসা করে এসে বোনের বাসায় বেড়াতে যেতে পারতো? নিজের বাসায় সুন্দরভাবে থাকতে পারতো? পারতো না। তো এই ছাত্রদের আপনারা ক্রেডিট না দিয়ে এখন বলেন যে এরা খারাপ, এই খারাপ, সেই খারাপ। সব থেকে বড় বিষয় হলো কি আপনাদের হিংসা। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন ক্ষমতায় থাকবে? তার কেন এত জনপ্রিয়তা? আমরা এত বছর ধরে রাজনীতি করতেছি, ক্ষমতা যে দেশের শাসনভার নিব, তারপরে যা ইচ্ছা তাই করব।
ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের পক্ষে যাদের সাথে ভালো সম্পর্ক রাখা দরকার তাদের সাথে ভালো সম্পর্ক রাখতেছে, যাদের সাথে সমানে সমানে চোখে চোখ রেখে কথা বলতে হয় তাদের সাথে চোখে চোখ রেখেছে। এই জন্য আপনারা তাদের সাথে মিলে গিয়েছেন। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত বিএনপি এবং আওয়ামী লীগ কাউকে ক্ষমতায় দেখতে চায় না। আগামী 5 বছর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের জনগণ ক্ষমতায় দেখতে চায়। যেসব নেতারা বড় বড় কথা বলেন, হিসু করে দেন, থুতু দিয়ে দেন, তাদের হিসু আর থুতু জনগণ বলতেছে না যে ফেসবুকে এতদিন কি আটকে রাখছিলেন, বালুর ট্রাক সরাতে পারেন নাই, বালুর ট্রাককে থুতে মরতে পারেন নাই। তো বাংলাদেশের জনগণ এখন বলতেছে, আপনার দেখবেন ফেসবুকে বা বিভিন্ন জায়গায় বা পত্রিকায় দেখবেন যে জনগণ নিচে কমেন্ট করে যে যেহেতু আমরা ওই একই লাইনে যাচ্ছি, সবাই সমান, যেহেতু বিএনপি আওয়ামী লীগকে নিয়ে ক্ষমতায় যেতে চায়, তাহলে আমরা যেরকম রুমিন ফারহানা বললো যে আওয়ামী লীগের আমার যত হামলা মামলা যত জেলে গেছে সব হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য গিয়েছে। তো এখন একটা কাজ করা যাক, আমরা রিভার্সে চলে যাই সিনেমার মতন, যে সে আগে যে সিচুয়েশনটা ছিল এই আন্দোলনের আগ পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতা আছে, বিএনপি যেরকম ছিল, খালেদা জিয়া জেলখানায় ছিল এবং তারেক রহমানের মামলা ছিল, এগুলো থাক। কারণ এই রুমিন ফারহানা তোর কথাবার্তা এরকম মনে হচ্ছে না যে সে চাচ্ছে হলো যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, কিন্তু সে করে কিন্তু বিএনপি এখন বুঝতেছে যে আওয়ামী লীগ ছিল তো ভালোই ছিলাম, আমরা বিরোধী দল ছিলাম, কিন্তু এখন তো তারা আর কোনো টপিক্সে নাই, তারা এখন সাইড হয়ে যেতেছে রাজনীতিতে। আপনারা খেয়াল করে দেখেন বর্তমান যে এই যে নির্বাচন চাওয়া নিয়ে নিউজ ছাড়া এই কিছুদিন আগেও কিন্তু বিএনপির নিউজ সেরকম ছিল না, তারা কিন্তু কোনো আলোচনায় ছিল না। তো আলোচনায় থাকার জন্য এই আন্দোলন করতে যাচ্ছে বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুবই হুঁশিয়ারি দিচ্ছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস চুপ করে শুনতেছে, কিন্তু বাংলাদেশের রাজনীতি কি বলে, একটা বলবেন আর একটা কথা শুনতে হবে আপনাকে, বা তার প্রতি উত্তর কিছু পেতে হবে আপনার। তো এই জন্যই তো বাংলাদেশে এখন হয় শেখ হাসিনা সরকার দরকার অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আছে তাকে দরকার। কারণ বিএনপি আওয়ামী লীগকে চায়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহায়তা চায়, তার মানে কি তারা চাইতেছে যে ক্ষমতা আমরা দুজন ভাগ করে নিব, আওয়ামী লীগ 5 বছর আমরা 5 বছর, আমরা দুজনই শক্তি থাকবো আর কেউ শক্তি আসবে না, এতদিন তো ভালোই ছিলাম। এগুলো মানে ওই যা খাবো আমরা 2 দল মিলে ভাগ করে খাবো, কেন এনসিপি আসবে, কেন ডক্টর মোহাম্মদ ইউনূস এত জনপ্রিয়তা হবে, এগুলো ভাবতেছে বাংলাদেশের বর্তমান নেতারা। আর বর্তমান নেতাদের আপনি কথা শুনবেন, যারা সিনিয়র বিএনপি কিছু নেতা আছে 1-2 জন, এদের কথাগুলো নম্রভদ্র। আর যারা বর্তমানে ওই যে ছিল ওই ট্রেনিং নিয়ে আসছে পাশের দেশ থেকে, তারা দেখবেন কথাবার্তা কীভাবে বলে, তাদের পক্ষে দেখবেন যে বিএনপির মিডিয়া সেলের যে নেতাকর্মীদের যে বক্তব্যগুলো দেয় সেগুলো দেখবেন, তার নিচে যে কমেন্টগুলো পড়ে দেখলে আপনার খুব ভালো বুঝতে পারবেন যে বাংলাদেশের মানুষ কী চাচ্ছে। এগুলো হচ্ছে বাংলাদেশের জনগণের কথা। বাংলাদেশের জনগণ চায় ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 5 বছর ক্ষমতায় থাকবে, বিএনপি এরকম বিরোধী দল থাকবে, বিএনপি আরও শক্তিশালী হবে, আওয়ামী লীগের মতো শক্তিশালী হতে হবে বিএনপিকে, তারপরে ক্ষমতা আসতে হবে। কারণ বিএনপি যেহেতু আওয়ামী লীগ সাপোর্ট করে, আওয়ামী লীগ তো কখনো বিএনপি সাপোর্ট করে নাই, সেজন্য আমরা মনে করি আওয়ামী লীগ বেশি শক্তিশালী দল অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকবে, দুটোর একটা। কারণ বিএনপি যেই দিকে যাইতেছে সেই দিকে আমাদের শেখ হাসিনা আগের থেকেই ছিল, সেইখানে বেশি ফেমাস হলো আমাদের শেখ হাসিনা, তাকে সব থেকে বেশি ভালোবাসে বিএনপি। তো হলো পি টিম হিসেবে আছে আর কি, যেহেতু শেখ হাসিনা নাই সেহেতু তার কাজটা বিএনপি করতেছে বলে মনে হয়। বাংলাদেশের পক্ষে না থাকলে কি পরিস্থিতি হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন 16 বছর রেজাল্টেই। তো বিএনপি 16 বছর লাগবে না, এই 9 মাসেই বিএনপি ক্ষমতায় না থেকে 9 মাসে বিএনপিকে মানুষ চিনে ফেলছে। এখন ভোট দিলে যদি সুষ্ঠু ভোট হয়, সত্যিকার সুষ্ঠু ভোট হয়, আওয়ামী লীগের মতো বলবো না 30টা আসন পাবে না বা 7টা আসন পাবে না, এগুলো বড় দরকার নেই। বাংলাদেশের জনগণ এখন বিকল্প খোঁজে। বিকল্প বলতে ডক্টর মোহাম্মদ ইউনূস অরাজনৈতিক, বেশি কথা বলে না, কাজ করে, ভুল ত্রুটি থাকলে ভুল ত্রুটি করতেছে সেগুলো সংশোধন করবে, জনগণ বলবে, সে কথা শুনবে। জনগণ বলতেছে বিএনপির হুমি থামিতে কিচ্ছু হবে না, কারণ 16 বছরে আওয়ামী লীগে কিছু করতে পারে নাই, তো আমরা হয় আওয়ামী লীগকে রাখবো ক্ষমতায় আর নয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। যেহেতু বিএনপি আর আওয়ামী লীগের কোনো পার্থক্য দেখতেছে না, নেতাকর্মীরা যা করতেছে এবং নেতাকর্মীরা যা বলতেছে এবং করতেছে, টেম্পো স্ট্যান্ড, এবং আপনারা পত্রিকা দেখলে বুঝবেন। তো বাংলাদেশের আপনার কি দরকার, মানে আমাদের যদি হাইয়েস্ট ক্লাসের লোক থাকে শেখ হাসিনা, অরাজনৈতিক ব্যক্তি, কথা কম বলবে, কাজ বেশি করবে। অনেকে মনে করে বাংলাদেশের জনগণ এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আছে এবং আওয়ামী লীগকে নামাতে পারে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও বিএনপি নামাতে পারবে না। ওই হয়তো বা ধরেন বিএনপি না, অন্য যে কেউ করতে পারে, কোনো হামলা, কোনো জায়গায় বোম বাস্ট করবে, 64 জেলা 64টা বোম বাস্ট করবে, এই ধরনের কাজ হতে পারে, কিন্তু এগুলো করে আলটিমেটলি লাভ হবে না। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকেই মনে করে যে তাকে একটু শক্ত হতে হবে,
কারণ যে যেরকম তার সাথে সেরকম ব্যবহার করা উচিত। এটা হলো সাধারণ জনগণের কথা। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।